ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখো, ইন্তেকালের আগে গো মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী মক্কা মদিনার কোন মানুষ আমারে দেখে নাই। আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম, কেউ আমারে দেখে নাই। জীবদ্দশায় যেহেতু আমারে কেউ দেখে নাই, মরার পরেও যেন কেউ না দেখে আমারে, আমার লাশটা যেন দেইকা মন্তব্য করতে না পারে। হে স্বামী, তোমার দুইটা সন্তান হাসান হোসাইন রে লইয়া আর তুমি আর দুই হাসান হোসাইনকে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়াটা রাইখা জানাজা পইরা তিনজনে খাটিয়াটা কাঁধে উঠাইয়া আমারে দাফন করিয়া দিও, দুনিয়ার কোন মানুষকে আমারে দেখাইও না। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, খাটিয়া বহন করতে 4 জন লোক লাগে। কয় 4 জন লাগবে না, এ আমার স্বামী 3 জন হলেই চলবে। মুসলমান যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইতিহাসটা অনেক লম্বা, ওই দিকে যাওয়ার সুযোগ আমার নাই। ওই ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হযরতে আলী আল্লাহকে ডাক দিয়া কয়, মাওলা রে, ফাতেমা ওসিয়ত করিয়া গেছে যেন 3 জনে খাটটা বহন করে দাফন করিয়া আসি। এই খাটটা 3 জনে কেমনে নিয়ে যাব? হযরতে আলী হাসান হোসাইনকে নিয়ে বসিয়া আছি। ইন্দিমে টাইমে বাহিরে নজর করিয়া দেখে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘরের দিকে আসতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, হাসান হোসাইন রে, ওই যে আবু যর গিফারি রে দেখা যায়। কাছাকাছি আসলে পরে হযরতে আবু যর গিফারিকে ডাক দিয়া কয়, আবু যর, তোমাকে এই মুহূর্তে এখানে কে পাঠাইলো, কে আসার জন্য বলেছে? হযরতে আবু যর ডাক দিয়া কয়, আলী, রাতের বেলা আমি যখন ঘরে ঘুমাইয়া আছি, আমার নবী আমারে ডাক দিয়া কয়, আবু যর রে, রাতের বেলা হে আবু যর, দেরি কইরো না, ফাতেমা মারা যাবে, তার খাটটা বহন করার জন্য হাসান হোসাইন আর আলী ছাড়া আর কেউ নাই, তুমি